এই আমরা সৈন্য আছে, গোলা বারদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ দেখতে আমরা ঠকলাম কি রে? সেনাপতি কয় 101টা কারণ। কয়টা রে? কথা কয় না, কয়টা? আমাদের 101টা কারণ আছে আমরা ঠগার পিছনে, হারার পিছনে। কয়টা না? 101টা কারণ। এক নাম্বারটা কও। সেনাপতি কয় রাজমশাই আমরা জিততে গেলাম গোল। আরে ঠক জুত করে হেঁটে তুই জিগাইতেছি। 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে আলাইছিলাম, বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম, লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি তৈছে? রাজমশাই আইস দেখ আর কারণ লাগতো না, একটা সারব আর কারণ দিয়ে কি তখন গুল্লি ভিজা গেছে গা, তো তুমি আরো কারণ বিচারো কিন্তু এই একটাই তো সারে। গুল্লি ভিজে গেছে, গুল্লি করবো কেমনি? ঠুস ঠুস, এটা কোনো আওয়াজ হয় না, কেউ মরেও না, তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না। সুতরাং 101 কারণ লাগবে, একটাই সারবো। আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে? 101টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল তোমরা আলেম উলামার উপরে জুলুম করেছো, ঠিক কি না? আর কোনো কারণের দরকার আছে? একটা তো 15-20 বারে পতন হইলেও তোমরা রায় মজদো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছো। আবার কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না, খুঁজা সুর বাটফার সিনা বাওয়াইয়া আডে। আর আমার আলেমেরা জালখানার ভিতরে থাকে। তুমি কি আজ শুনেছো নবীজি? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি। কথা শুনেই আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই, বিচার দিয়ে দিছেন আহকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে, ঠিক কিনা? এই দরবারটা এমন একটা কড়া দরবার, এখন বিচার দিলে বিচার পাওয়া যায়নিও, কথা কেনা পাওয়া যায়নি, যায়, টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ বাস্তবতা। কেউর বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না। চেষ্টা করে চাইছি, পরে চাইয়ে দিটা আমার বিরুদ্ধে হইয়া যায়। আমি কইতাম চাই হ্যাঁ বেটারে পুরা পরে আইয়া আমার উপরে, এর লাগে আর কেউর বিরুদ্ধে কই না, উচিত কথাটা কইয়া যায়, কইয়া লইতাম রে। উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো। ও ভাই, কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহন কথা একটা খেয়াল করে শুনেন। সবাই কি বলছে? দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? মসজিদের মিম্বর, ফিরসা হুজুরে, মাহফিল, আলেমায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ, ছিল নি? আল্লাহ কয় না তোমরার বুদ্ধি লইয়া আমি চলি না। আল্লাহ কয় দফা 1, দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ কয় আরে না, সব বাতি হয়ে গেছে বেটা, পদত্যাগ হইতো না রে, পদত্যাগ হবে না, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। কেউ যে এটা চাও নাই, এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ গে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত রাহন লাগবো? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ যে মনে হয় ফজরের আগে ছাড়তাম ফারতাম না, মনে
মারহাবা কয় না রে, আমির হামজার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে। কি তারে কইল হাজাম কম্মালা কি আর এটা কথার কথায় না সেটা কোথান ফল। মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, তাইলে নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমনভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত। বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, জাকাত দেওয়া। জাকাত কারে কয় আমরা বুঝি না। হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি, ওটা কেউ জন্য নতুননি, পুরা বছরে তো দেই, সেদিন তো হগিন্নি বেডিরও ভিক্ষা দিছি। এবারে জাকাত বুঝছে হগিন্নি বেডিরে ভিক্ষা দাও। সেদিন আমরা এতিম ফলটার লুঙ্গি নাই, তারে লুঙ্গি বেড়ে কিনা দিলাম না, তারে লুঙ্গি কিনা দিছে। এবারে হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা দিছি না পা। এটি হলো নফল দান। তুমি মসজিদও টেহা দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমারে আল্লাহ আটকাইতো না। হগিন্নি বেডিরে ভিক্ষা দিছ, না দিলে তুমি গুনাহগার হইতা না, দিলে বালা। কিন্তু জাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা? এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম, এটা অনেক জটিল মাসালা জাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা এখন তো গ্রাম তো হুজুরের একটা ফাঁসতাই করেছে কেন, এখন ইসমাইল হুজুরে জিগাইবেন, ইয়া হুজুরে জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা কয়টা না, যেহেতু আমরা কয়টা 6টা কথা খাওয়ার শেষকরণ লাগবো, আমরা আর কুদুর ঘন ঘন আগাইলাই। 3 নাম্বার আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুডের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আসি, কথাটা কনের সময় সাইরো ফাইল চাইতে আসি, তখন আমির হামজা বুঝতে হইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। এখন আমির হামজার কথাটা কনের আগে আমি সাইরো ফাইল চাইলাম, এইটা দেখেও আমির হামজা কথাটা হুন্যের লগে লগে আরেক দোহানো গিয়া হগলের সামনে কইয়া দিছে। এটা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরা মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভোট, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, ও কাসাইডের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরারে জান্নাত দিছে, আমরার জান আর মাল কিনছে।